গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারলোস মম ওয়ার্ল্ড। অনেক দিন ধরেই আমি ব্লগ ভিডিও ছাড়া হচ্ছে না, তো ভাবলাম আজকে একটা ছোটোখাটো ব্লগ করেই ফেলি। দেখো আজকে একটু বৃষ্টি কম আছে, তো সকালে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট। আজকে ঠাকুরকে সেবা দিয়েছি লাড্ডু আর লেবু। তো দেখো এই যে আরেকজন কান্না করছে, দেখো ও প্রসাদ তুলে খাবে, আমি খেতে দেবো না, তার জন্য কান্নাকাটি হচ্ছে। তো এইদিকে আমার বিছানাপাতি সব গোছানোও হয়ে গেছে। তো আমার ঘরটা একটু ঘুরে ঘুরে দেখাই, অনেক দিন তোমাদের ঘরে মানে আমার ঘরেরও কোনো ভিডিও দেওয়া হয়নি। দেখো জিনিসপত্র সব এলোমেলো হয়ে রয়েছে, যা ও যেইগুলো খেলে বাবি খেলনাগুলো আবার কোনো রকমে ওর মধ্যে ঢুকিয়ে রাখি আমি, ওরকম দলা মোচা করেই, আর সানসেটেও রাখি কিছু। তো এই দেখো পেঙ্গুইনটা নিয়ে খেলছিল, তো পেঙ্গুইনটা বিছানায় ছিল। এবার আজকে তোমাদের একটা জিনিস দেখাবো, বললাম বৃষ্টি নেই, তো এই দেখো জামা কাপড় কেচে দিয়েছি, ছাদ ভর্তি জামা কাপড় রয়েছে। তো আজকে আমাদের ছাদটা থেকে মানে ভিউটা তোমাদের দেখাবো, ছাদের থেকে পুরো ভিউটা। তো এই দেখো গমও শুকোতে দিয়েছি। আমার তো খুব ভাল লাগে ছাদটা, মানে এই গরমকালে বা বর্ষাকালে অত বেশি ছাদে আসা হয় না, কিন্তু শীতকালে আমাদের খুব ছাদে কাজ হয়, কারণ শীতকালে নিচটা একটুখানি ঠান্ডা আওতায় থাকে, যেহেতু মানে ছায়া, সেহেতু ছাদে পুরো টাটকা রোদ পড়ে। তো ওখানেই আসি আমরা, স্নান বলো কাঁচা কাপড় সব কিছু ছাদেই করি। তো এই দেখো ছাদ থেকে পুরো মনে হচ্ছে না জঙ্গলমহলে বাস করি, চারিদিকে বাঁশবাগানে ভর্তি। তো চলো ছাদ থেকে ফিরে চলে যাওয়া যাক। এই দেখো আরেকটা ভালো দিক আমি তোমাদের সাথে শেয়ার করছি আমাদের বাড়িতে। এটা হচ্ছে আমার বাপি মানে শ্বশুরমশাই, উনি রোজ স্নান করে উঠে, আমরা যেমন পুজো করি, মানে আমাদের বাড়ির সবাই মোটামুটি ভাগবত পড়ে, তো ভাগবত গীতা। তো আমি এখন পড়তে পারি না, আমি শুধু গুরুমন্ত্র জপ করি। তো বাপি দেখো ভাগবত পড়ে, কিন্তু আমার বাবিকে কোলে নিয়ে ভাগবত পড়ে, মানে ওর এখন 1.5 বছর বয়স, মানে ছোট থাকতেই যখন ও 2-3 মাস বয়স ছিল, তখন থেকে কিন্তু বাপি ওকে নিয়ে কোলে নিয়ে ভাগবত পড়তো। ও কিন্তু সেই অভ্যাসগুলো হয়ে গেছে। দেখো দাদু যা যা করবে ও কিন্তু তাই করবে, দাদু বলবে ও কিন্তু ওরকম মুখ নাড়িয়ে বলবে, কিন্তু একটু দুষ্টুমি করে ঠিকই। আমার মতে সব মানে সনাতন ধর্মী বলে, মানে হিন্দু ধর্ম যারা আছে তাদের বাচ্চাদের এখন থেকে কিন্তু এগুলো অভ্যাস করানো উচিত। কারণ দেখো আমাদের এখনকার বাচ্চারা কিন্তু মানে এই ঠাকুর বলো মানে সনাতন ধর্মের প্রতি অত কিন্তু ওদের আকৃষ্ট নেই, কিন্তু ওদের আকৃষ্টটা মানে তৈরি করা দরকার। তো দেখো আমার শ্বশুরমশাই কিন্তু এটা করে, আমাদের বাড়ির সবাই কিন্তু স্নান করে উঠে যে যার মতো, আমরা ধরো পুজো দিয়ে গুরুমন্ত্র জপ করি, কিন্তু যারা পুজো দেয় না তারা কিন্তু ভাগবত পড়ে। তো এই দেখো ও এখন দুষ্টুমি করে ঠিকই, মানে ও তো 1.5 বছর বয়স, ও কী আর বোঝে, কিন্তু ওর দাদুর সাথে সাথে ও দাদু যখন মন্ত্রগুলো পড়ে ও তখন ও যেমন পারে সেরকম বলে, যা যা করে কর গুনে হাততালি দেয়, মানে সবই মোটামুটি দাদুর সাথে করার চেষ্টা করে। তো বই নিয়ে একটু নাড়ানাড়ি করে, তারপরে ও সব কিছু করে তারপরে বাপি ভাগবত পড়া শুরু করে ওকে পাশে বসিয়ে। তো দেখো মনে হবে এটা বেশি জ্ঞান দিয়ে ফেললাম, কিন্তু জ্ঞান না, চেষ্টা করবে সবাই, মানে সবাই সবার সন্তানকে যারা বাড়িতে ছোট আছে তাদের ঠাকুরের প্রতি বিশ্বাস বা ঠাকুরের প্রতি ভক্তি আনার চেষ্টা করবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর বেশি বড় করব না, আজকে যেহেতু রান্নাবান্না তোমাদের সাথে কিছুই শেয়ার করলাম না, তো কি কি রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ওই দেখো ও কিন্তু বই উল্টে উল্টে পড়ছে, মানে পড়ছে আর মুখে ওম ওম বলে। তো আজকে যেহেতু পেনটা দেয়নি বলে রেগে গেছে, তাই আর ওম বলছে না, দেখো রাগের আগে বইটা খুলছে। তো আজকে নমও দিচ্ছে না ভালো করে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবে। তো যেহেতু রান্নাবান্না আজ রান্না হয়েছে চাল কুমড়ো শাক, বাঁধাকপি আর ওল দিয়ে চিংড়ি মাছ। তো ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য।